সেন্ট মার্টিনের ব্যাচ ট্যুরের কেমন ছিল আমার প্রথম দিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজাল রাকিব আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন ব্লগ পার্ট 2। গত পর্বে আপনারা দেখেছিলেন ভার্সিটির ব্যাচ ট্যুরে আমরা কিভাবে ঢাকা থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন পৌঁছেছিলাম। এই পর্বে আমরা দেখব সেন্ট মার্টিনের প্রথম দিনটি আমার কেমন ছিল। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। জাহাজ থেকে নামার সময় এত বেশি ভিড় ছিল যে সেখান থেকে নামতে নামতেই আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। অবশেষে আমরা সেন্ট মার্টিনে পৌঁছালাম। এরপর একটি অটো নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। ছোটোবেলায় খুব অল্প সময়ের জন্যই সেন্ট মার্টিন এসেছিলাম, তখন সমুদ্রের পাড়েই ছিলাম, ভিতরটা ঘুরে দেখার সুযোগ হয়নি। কিন্তু এবার যখন ভিতরে দেখলাম তখন মনে হলো সেন্ট মার্টিনের এরিয়া আমার ধারণার চাইতে অনেকটা বড়। তো এই যে পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। এখানকার রিসোর্টগুলো থেকে সমুদ্র খুবই কাছে ছিল। রিসোর্ট থেকে বের হয়ে কয়েক পা হাঁটলেই যেন সমুদ্র। এখানে আমরা ছিলাম মারমেড রিসোর্ট। সেন্ট মার্টিনে কিন্তু অনেক কুকুর রয়েছে, তবে ওরা আক্রমণাত্মক ছিল না। এখান থেকে রিসোর্টে ঢুকতেই ডাইনিং স্পেস ছিল এবং দেখছিলাম হ্যামকও ঝুলছিল। তো ব্যাগগুলো আমি রুমে রেখেই সমুদ্রে এসে পড়ি পা ভিজানোর জন্য। এবং অনেক দিন পর যখন আবারও সমুদ্রের ঢেউ পায়ে আছড়ে পড়লো তখন খুবই শান্তির অনুভূতি পাই। যেহেতু আমাদের যেতে যেতেই প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা খাবার খেতে বসে পড়ি এবং আমাদের দুপুরের খাবারের আইটেমে ছিল ভাত, ডাল, আলু ভর্তা, মুরগি, সবজি এবং উড়ুক্কু মাছ। খাবার শেষে সবাই সমুদ্রে চলে যাই এবং পানিতে নামার আগে সবাই মিলে ফুটবল খেলছিল। কিছুদিন আগেই আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম, তাই আমি না খেললেও ওদের খেলা দেখছিলাম। সবাই একরকম জামা পরে সমুদ্রের পাড়ে খেলছে, দেখতেও ভালোই লাগছিল। এরপর সমুদ্রে নামার পালা এসে পড়ে, আমি সমুদ্রে নেমে পড়ি। সমুদ্রের ঢেউয়ের এই শব্দগুলো শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে বিকালবেলায় আমরা আবার বের হই। এবার বিচের অন্য সাইডটাতে আমরা যাই যেখানে অনেক প্রবাল ছিল এবং ওই যে আমরা সূর্য অস্তও দেখতে পাই। এই জায়গারও একটা আলাদা সৌন্দর্য রয়েছে। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো যে এই সুন্দর জায়গার মধ্যেও মানুষ আবর্জনা ফেলে যাচ্ছে। তাই আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনার ব্যবহৃত সকল কিছু আপনার সাথে করে নিয়ে আসুন এবং যথাযথ স্থানে আপনার আবর্জনাটি ফেলুন। আগে যতবারই সমুদ্রে এসেছিলাম আমার পরিবার আমার সাথেই ছিল। এইবারই প্রথম যে আমি সমুদ্রে আছি কিন্তু আমার পরিবার আমার সাথে নেই, তাই সবাইকে খুব মিস করছিলাম। আমার কয়েকজন বন্ধু আসতে পারেনি, ওদেরকেও মিস করছিলাম। এরপর সন্ধ্যার পরে আমরা কয়েকজন মিলে বসে কথাবার্তা বলি, আড্ডা দিই। আমাদের আসিফ সাদাতের জন্মদিন ছিল, ছোট্ট করে একটু সেলিব্রেট করা হয়। এরপর অন্য আরও কিছু বন্ধুদের সঙ্গে বিচের পাড়ে হাঁটতে বের হই। এখানে একটা ট্রলারেও আমরা উঠি এবং সেখানেও কিছুক্ষণ মজা করি। এরপর হাঁটতে হাঁটতে দেখি বিচের পাশেই একটি মার্কেট ছিল, সেখানে ঢুকে পড়ি। এখানে শুটকি থেকে শুরু করে অনেক কিছু ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সেই সকল জিনিসগুলো দেখছিলাম একের পর এক। তো তখন ঘুরে ঘুরে সব কিছু দেখার পরে ভাবছিলাম কি কেনা যায়। আমি এমন কিছু খুঁজছিলাম যা কেবল এইখানেই ভালো পাওয়া যাবে, কারণ এখানে এমন অনেক কিছুই ছিল যা বাইরে গেলেও ইজিলি কিনতে পারা যাবে। আমরা অনেক রকম সামুদ্রিক মাছও দেখতে পাই। নাজমুল তো 2টি লবস্টার হাতেই তুলে নিল। এরপর আমরা অনেকেই লাইফে প্রথমবারের মতো কাঁকড়া খাই। শুনতে একটু কেমন জানি মনে হলেও কাঁকড়া কিন্তু চিংড়ির মতোই একটি হালাল খাবার। তো আমি সেটাই দেখছিলাম যে আসলে কাঁকড়ার স্বাদ কীরকম। খেয়ে আমার কাছে মনে হয়েছে কাঁকড়া খেতে অনেকটা চিংড়ির মতোই, চিংড়ির চাইতে একটু হালকা ফ্লেভারের। সব মিলিয়ে আমার কাছে মোটামুটি লেগেছে। এখান থেকে রিসোর্টে ফিরে যাওয়ার সময় আমি প্রথমবারের মতো সমুদ্রের তীরে বায়োলুমিনেসেন্স দেখতে পাই। ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু এগুলো বাস্তবে দেখতে এত সুন্দর ছিল, আমার ঠিক অ্যাভাটার মুভির কথা মনে পড়ে যাচ্ছিল। সমুদ্রের প্রতিটি ঢেউয়ের সঙ্গে নীল জলজলে আলো ভেসে আসছিল। বিচের যেখানেই পা রাখছিলাম সেখানে নীল আলো জলজল করছিল, মানে অনেক সুন্দর ছিল। এরপর রিসোর্টে গিয়ে আমরা রাতের খাবার খাই। আমাদের খাবারের আইটেমে ছিল ভাত, ডাল, সবজি, লাক্ষা মাছ ভুনা এবং পুনা মাছের ভর্তা। মেহেদি দেখাচ্ছিল সাথে শশাও রয়েছে। তো রাতের খাবার শেষ করে আমরা আবারও বিচে চলে যাই এবং সেখানে বেশ অনেকটা সময় আমরা আড্ডা দেই, মজা করি, গল্পগুজব করি। তো এভাবেই আনন্দ করতে করতে আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিনটি শেষ হয়ে যায়। এই ছিল আমার আজকের ব্লগ। পরবর্তীতে হাজির হব সেন্ট মার্টিনে আমার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে, যেটি ছিল আমার অন্যতম একটি সেরা দিন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।